নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার ক্ষেত্রে ইসলাম কোনো টাকার হিসাব দেয়নি, কোনো দিনার রিয়ালের হিসাব দেয়নি। ইসলাম হিসাব দিয়েছে স্বর্ণ এবং রৌপ্যের। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে যদি বলতো যে এত টাকা হলে যাকাত আদায় করতে হবে, বলতো যে 10 রিয়াল 10 দিনার হলে যাকাত, 10 দিরহাম হলে যাকাত আদায় করতে হবে, হয়তোবা আজকের দিনে এসে সেই 10 দিরহামের মূল্য অনেক কমে যেত। তখন ফকিরের উপরও যাকাত ওয়াজিব, ধনীর উপরও যাকাত ওয়াজিব। কথা কি আমার বুঝতে পারছেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম অনেক বিচক্ষণ ধর্ম, স্বর্ণ রৌপ্যের উপর যাকাত নির্ধারণ করেছেন। কেন? কিয়ামত পর্যন্ত পৃথিবীর মূল্যমান নির্ধারিত হয়, হবে এবং হচ্ছে স্বর্ণ দ্বারা। যেই দেশের রিজার্ভ ব্যাংকে স্বর্ণ বেশি, সেই দেশের টাকার মান তত বেশি, আর যেই দেশের রিজার্ভ ব্যাংকে স্বর্ণ যত কম, সেই দেশের টাকার মান তত কম। আজও পৃথিবীতে টাকার মূল্যমান নির্ধারিত হয় স্বর্ণ দ্বারা। তাই আল্লাহ রাসূল টাকার হিসাব বলেননি, বলেছেন স্বর্ণর হিসাব, বলেছেন 7.5 ভরি স্বর্ণ। তথা কিয়ামত পর্যন্ত কোনোদিনই আপনার এরকম মনে হবে না যে 7.5 ভরি স্বর্ণ কোনো গরিবের কাছে আছে বা 7.5 ভরি পরিমাণ অর্থ কোনো গরিবের কাছে আছে, বরং কিয়ামত পর্যন্ত এটাই ধনীর মানদণ্ড হয়ে থেকে যাবে, 7.5 ভরি স্বর্ণ। এবং কিয়ামত পর্যন্ত যতই রদবদল হোক টাকার মান, স্বর্ণের উপর ভিত্তি করে টাকার মান নির্ধারিত হয়। সুতরাং ভবিষ্যতে টাকার মান যখন চেঞ্জ হবে, তখনও আপনি ঠিকই দেখবেন যে 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ যা টাকা হচ্ছে, তাতে মনে হচ্ছে যে হ্যাঁ, এই লোক ধনী ব্যক্তি। আজকে 7.5 ভরি স্বর্ণ সমান 85 গ্রাম, 24 ক্যারেটের অনুযায়ী 85 গ্রাম, যা বাংলাদেশের হিসাব অনুযায়ী 2.5 লক্ষ 3 লক্ষ টাকা হয়। আর যদি রৌপ্যের হিসাব ধরেন 52.5 তোলা বা 52.5 ভরি, তাহলে বাংলাদেশের হিসাব অনুযায়ী 40 থেকে 50 হাজার টাকা আসে রৌপ্যের হিসাব অনুযায়ী। আপনি কিসের হিসাব অনুযায়ী যাকাত আদায় করবেন? স্বর্ণের হিসাব অনুযায়ী না রৌপ্যের হিসাব অনুযায়ী? ফকির মিসকিন, এতে আপনি স্বেচ্ছাধীন। আপনি স্বর্ণের হিসাব অনুযায়ী যাকাত আদায় করতে পারেন, রৌপ্যের হিসাব অনুযায়ী যাকাত আদায় করতে পারেন। কিন্তু ফকির মিসকিনদের হকের দিকে লক্ষ্য করলে, যারা দরিদ্র সমাজের দুস্থ অসহায়, তাদের জন্য যাকাতের বিধান, তাদের দিকে লক্ষ্য করলে রৌপ্যের হিসাব অনুযায়ী যাকাত আদায় করা বেশি গ্রহণযোগ্য এবং বেশি যুক্তিযুক্ত। তথা মসজিদে যত মানুষ উপস্থিত আছে, তাদের নিকটে যদি 40,000 বা ততোধিক সম্পত্তি থাকে এবং এর উপর 1 বছর অতিক্রম হয়, যেই দিন আপনি প্রথম 40,000 টাকার মালিক হয়েছেন, সেই দিন থেকে নিয়ে 1 বছর পূর্ণ হওয়া পর্যন্ত, যখন 1 বছর পূর্ণ হচ্ছে তখনও আপনার নিকটে 40,000 বা তার চেয়ে বেশি টাকা থাকা লাগবে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। মাঝখানে যদি আপনার টাকা 40,000-এর চেয়ে কমে যায় বা 52.5 তোলা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকার চেয়ে এই 1 বছরের মাঝামাঝিতে কমে যায়, তাতে কোনো সমস্যা নাই। যখন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছেন তখন, আর যখন 1 বছর পূর্ণ হচ্ছে তখন যদি আপনার কাছে সেই সমপরিমাণ মূল্য থাকে, তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে, আপনি যাকাত আদায় করতে বাধ্য। আপনি একজন ব্যবসায়ী মানুষ, যখন যেই জিনিসটা ক্রয় করছেন, ক্রয় করার সময় যদি আপনার নিয়ত হয় যে আপনি নিজের বাড়ির কাজের জন্য ক্রয় করছেন, একটা মোটরসাইকেল আপনি আপনার নিজে ব্যবহার করবেন তাই ক্রয় করছেন, একটা গাড়ি আপনি নিজে ব্যবহার করবেন তাই ক্রয় করছেন, তাহলে আপনাকে এর উপর যাকাত দিতে হবে না। আর যখন আপনি 10টা মোটরসাইকেল ক্রয় করছেন বিক্রয় করার জন্য, তখন যেই দিন আপনি যাকাত বের করবেন, সেই দিন আপনার গ্যারেজে যত মোটরসাইকেল আছে, সেই মোটরসাইকেলগুলোর ওই দিনের দাম অনুযায়ী যত টাকায় ক্রয় করেছেন তত টাকায় নয়। যাকাত বের করার সময় ক্রয় মূল্য ধর্তব্য নয়, বিক্রয় মূল্য ধর্তব্য। যেই টাকায় বিক্রি হবে বা যেই টাকায় আপনি বিক্রি করছেন, সেই টাকার উপর আপনাকে যাকাত লাগাতে হবে। আর জিনিস ক্রয় করার পর আপনি বিক্রিও করবেন না, নিজের ব্যবহারের জন্য নাও, ভাড়া দিচ্ছেন। একটা গাড়ি, অটোরিকশা আপনি ভাড়ায় দিয়ে রেখেছেন, সিএনজি ভাড়ায় দিয়ে রেখেছেন, এরকম 100টা সিএনজি আছে আপনার ভাড়ায় দেওয়া, 100টা অটোরিকশা আছে আপনার ভাড়ায় দেওয়া। এগুলোর যাকাত কিভাবে বের করবেন? এগুলোর যাকাত আলাদাভাবে সম্পদ হিসেবে ধর্তব্য হবে না, বরং যেই দিন বের করছেন ওই দিন যদি সিএনজির ভাড়াটা আপনার কাছে আসে, তাহলে যত টাকা এসেছে অত টাকার উপর আপনি যাকাত ধরবেন। সিএনজির দামের উপর আলাদা যাকাত বের করতে হবে না। কথা কি আমার বুঝতে পারছেন? যদি গ্যারেজে বিক্রয় করার জন্য থাকে, তাহলে সিএনজির যা দাম বিক্রয় মূল্যের উপর যাকাত লাগবে। আর যদি ভাড়ার জন্য লাগানো থাকে, তাহলে যেই দিন যাকাত বের করছেন ওই দিন যদি আপনার কাছে আজকের 100টা সিএনজির 1 লক্ষ টাকা ভাড়া আপনার পকেটে আসে, তাহলে ওই 1 লক্ষ টাকার আপনি যাকাত আদায় করবেন। যদি না আসে, তাহলে সিএনজি গুলোর উপর, অটোরিকশা গুলোর উপর আপনাকে যাকাত আদায় করতে হবে না।
অনুরূপভাবে যে সমস্ত জিনিসগুলো স্থাবর সম্পত্তি, আপনাকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বাংলাদেশের সরকার আপনার স্থাবর সম্পত্তির উপর ইনকাম ট্যাক্স নেয়, কিন্তু আল্লাহ আপনার স্থাবর সম্পত্তির উপর ইনকাম ট্যাক্স নিবে না। আপনার 10 বিঘা জমির ইনকাম ট্যাক্স লাগবে না, জাকাত লাগবে না। আপনার 100 তলা বাড়ির জাকাত লাগবে না। কিন্তু আপনি যদি জমি নিয়ে ব্যবসা করেন, প্লটের ব্যবসা, ফ্ল্যাটের ব্যবসা, আজকে 100 বিঘা কিনেছেন, কালকে 100 বিঘা বিক্রি করবেন, তাহলে আবার ওই একই হিসাব অন্যান্য ব্যবসা দ্রব্যের উপর যেভাবে জাকাত লাগাবেন, আপনার প্লট এবং ফ্ল্যাটের উপর ওইভাবেই জাকাতের হিসাব লাগাবেন। ক্রয় মূল্যে নয়, বিক্রয় মূল্যে। 1999 সালে একটা জমি কিনেছেন 2 লক্ষ টাকায়, আজকে 2016 সালে সেই জমিটা তখনই কিনেছিলেন বিক্রয় করার জন্য, ঢাকার বুকে বিক্রয় করছেন পূর্বাচলে 2 কোটি টাকায়, তাহলে হিসাব লাগবে আপনার 2 কোটি টাকার উপর।